জামালপুরের সরিষাবাড়িতে শ্বশুরকে জন্মদাতা পিতা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া অভিযোগ উঠেছে পুত্রবধূ মাফিয়া খাতুন মিতু নামের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে। অনুসন্ধানে এমন অভিযোগ মিলেছে সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের ৬১ নং মৈশাবাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস বলছেন, তদন্ত করে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। অনুসন্ধান ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ভাটারা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের জুলারকুপি গ্রামের বাসিন্দা। তার পরিবারে রয়েছে ২ ছেলে ১ মেয়ে। বড় মেয়ের নাম রহিমা আক্তার ও দ্বিতীয় ছেলের নাম শফিকুল ইসলাম ওরফে খোরশেদ এবং ছোট ছেলের নাম খায়রুল ইসলাম ওরফে খোকন মিয়া। বীর মুক্তিযোদ্ধার ছোট ছেলে খায়রুল ইসলাম ওরফে খোকন মিয়া মাদারগঞ্জ উপজেলার সর্দাবাড়ি গ্রামের হাসান আলী মেয়ে মাফিয়া খাতুন মিতুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের সময় মাফিয়া খাতুন মিতু রায়েরছড়া সরদাবাড়ি মডেল একাডেমি স্কুলের শিক্ষার্থী ছিলেন। নবম শ্রেণীতে পড়াশোনাকালীন সময়ে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন ফরমে তাহার পিতার নাম হাসান আলীর পরিবর্তে মুক্তিযোদ্ধা শ্বশুর আব্দুর রহমান এর নাম লিপিবদ্ধ করেন। এদিকে শুরুতে তিনি ৫ম থেকে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হন তার পিতা মোহাম্মদ হাসান আলীর পরিচয়ে। ২০০৭ সালে ভর্তি রেজিস্টার ৬ষ্ঠ শ্রেণীতে মোসাম্মদ মাফিয়া খাতুন, বাবা মোহাম্মদ হাসান আলী, গ্রাম রায়েরছড়া, পোস্ট রায়েরছড়া, মাদারগঞ্জ জামালপুর, মা মালেকা বেগম আমাদের ভর্তি রেজিস্টারে সংগৃহীত। আমরা কত নম্বর ২২ নম্বর সিরিয়াল আমরা তথ্যটি সঠিক বলিয়া। পরে তারপর নিজের জাতীয় পরিচয়পত্রেও তাহার পিতার নামের পরিবর্তে শ্বশুরের নাম ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র করেন। পরবর্তীতে ২০১২ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে তখন থেকে সার্টিফিকেট অনুযায়ী সে জন্মদাতা পিতা হাসান আলীর পরিবর্তে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের জন্মদাতা মেয়ে হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হয়। সেই সুবাদে মাফিয়া খাতুন মিতু মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে মুক্তিযোদ্ধা সং ব্যবহার করে প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় ২০১৬ সালের ১৭ জানুয়ারি সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করেন। তিনি বর্তমানে উপজেলার ৬১ নং মৈশাবাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। কাগজপত্রের সেই সূত্রে ইসলামিকভাবে আপন ভাইয়ের সাথে স্বামী স্ত্রী হিসেবে দাম্পত্য জীবন যাপন করছেন বলে ধারণা করছেন এলাকাবাসী। এ বিষয়ে মাফিয়া খাতুন মিতুর ভাসুর মোহাম্মদ শফিকুল ইসলাম খোরশেদ বলেন, সরকারি শিক্ষিকা মিতু আমার ছোট ভাইয়ের স্ত্রী। সে তার কাগজপত্রে কিভাবে আমার বাবার নাম ব্যবহার করতে পারে? আমার বীর মুক্তিযোদ্ধা পিতা তার জন্মদাতা হতে পারে না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই বলেন, নিজের বাবার নাম বাদ দিয়ে শ্বশুরকে জন্মদাতা পিতা বানিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে যে শিক্ষক মহৎ পেশায় নিয়োজিত আছে তার কাছ থেকে কোমলমতি শিশুরা কি শিখতে পারে? জালিয়াতির এমন ঘটনার ব্যবস্থা গ্রহণে জোর দাবি জানান তারা। এ ঘটনায় অভিযুক্ত সহকারী শিক্ষিকা মাফিয়া খাতুন মিতুর বক্তব্য জানতে চাইলে তিনি এসব বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে তিনি রাজি নয় বলেও মত প্রকাশ করেন। ব্যক্তিগত পরিচয়টা চেয়েছি না, ওটা তো কাগজে বলবো না। আমি তোমার পরিচয় বললামই নাকি? না, আপনার শ্বশুরের নাম তো আমরা জানতে চাই। আমি বলতে পারবো না, আমি তোমার পরিচয় দিলাম। মাফিয়া খাতুন সহকারী শিক্ষক, ৬১ নম্বর শহর। ওইটা আমি বলতে পারবো না, বলতে ইচ্ছি না। কোনো সমস্যা নাই, বলতে চাইতেছি না এটি আর কি। না, এইভাবে যদি এই করে বলতে বলেন তাহলে তো হয়তো অনেকে বলবেন। আমি বলতেই চাই না আপনি যে কথা আমি বলবো না, বলার কোনো এমনি কারণে আমি আমার ব্যক্তিগত তথ্য আমি আপনাদের দিতে ইচ্ছুক না, এটাই এখন। এ বিষয়ে মৈশাবাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার বলেন, আমার স্কুলে শিক্ষক ৭ জন, একজন পুরুষ শিক্ষক আর ৬ জন হচ্ছে মহিলা শিক্ষক। আর এখানে
মাফিয়া খাতুন মৃত্যু 17/1/2016 তারিখে আমার বিদ্যালয়ে যোগদান করে প্রথম যোগদান করে তারপর তার কোনো তথ্য বা সার্টিফিকেট কোনো তার তথ্য আমার কাছে এখানে নাই, জমা নাই। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন জানান, মাফিয়া হাসান মৃত্যু সরকারি শিক্ষক মুর্শিদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পর্কিত একটা অভিযোগ তদন্ত করার জন্য আমার কাছে কালকে পাঠানো হয়েছে। আমি কিন্তু এই বিষয়ে তদন্তের জন্য চিঠি দিব এবং তদন্ত করে প্রতিবেদন পাঠাবো। জামালপুর জেলা প্রতিনিধি স্বপন মাহমুদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।